রিসেন্ট টাইমে সালমান শাহ, মান্না, হুমায়ুন ফরিদি এনাদের মতো লেজেন্ডদের কিছু অসম পিকচার ভাইরাল হয়েছে। আর আপনাদের অবশ্যই বুঝে যাওয়ার কথা যে এগুলো আসলে এআই ইমেজ। তো ইউটিউবে দেখলাম অনেকগুলো ভিডিও আছে যে এই ধরনের এআই ইমেজ কিভাবে বানাতে হয়। এইসব ভিডিওতে তারা বেশিরভাগ যে এআই টুলটা সাজেস্ট করেছে সেই বেশিরভাগ এআই টুল আসলে ইউজলেস। তাই আমি ভাবলাম আপনাদের সঠিক পদ্ধতিতে কিভাবে এই ধরনের এআই ইমেজগুলো বানাতে হয় সেটা শিখিয়ে দিই। তো আমিও কিন্তু কিছু এমন এআই ইমেজ বানিয়েছি। আর এগুলো আমি কিভাবে বানিয়েছি যে এত পারফেক্টলি এগুলো হয়েছে সেই সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো একদম ফার্স্টে আমাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা এখানে সার্চ করব clipdrop.co বা clipdrop লিখে আমরা সার্চ করলেও হবে। তারপর একদম প্রথম যে লিঙ্কটা আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন clipdrop.co, এইখানে আমরা যাব। এইখানে যে এই ওয়েবসাইটে আসলে মেলা জিনিসপত্র রয়েছে আর এই প্রত্যেকটা হচ্ছে এক একটা এআই টুল। তো আজকে আমরা বাকিগুলো দেখবো না। যদি আপনারা এর বাকিগুলোর কাজ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে এসে আমাদের কাজ হবে এই টুলসে চলে যাওয়া। টুলসে এসে আমরা এই স্টেবল ডিফিউশন XL এইখানে যাব। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমাদের এআই ইমেজ জেনারেটর আর এটা একদম ফ্রি। আর এটাতে এই নিচে আসলে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু জাস্ট অ্যামেজিং। এটা এখন বলতে গেলে প্রায় মিডজার্নির সমান চলে গেছে। এটা আমার এখন খুব পছন্দের। এটা প্রথম থেকেই খুব ভালো ছিল। যেমন আমি আগের একটা ভিডিওতে lexica.art দেখিয়েছিলাম, সেইটাও কিন্তু এই স্টেবল ডিফিউশন দিয়ে ইমেজ জেনারেট করে। তো যেহেতু আমি ওইটা দেখিয়েছিলাম, আমার চ্যানেলে আর কোনো ভিডিও নেই যেখানে আমি ডিরেক্ট স্টেবল ডিফিউশন XL দেখিয়েছি। তো আজকে আমরা সেটা দেখাবো। তো এখান থেকে আমরা যে শুধু এই সালমান শাহ, মান্না এনাদের মতো ছবি জেনারেট করব তা না, আমরা যে কোনো ছবি চাইলে এখান থেকে জেনারেট করতে পারবো। কিন্তু আজকে যেহেতু টপিক ওইটা, তো আজকে আমরা ওইটা বানানোই শিখবো। ওকে, তো এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেইটা আমরা দেখবো। তো এটাতে ইমেজ জেনারেট করার আগে আমাদের একদম প্রথম কাজ হবে এই সাইন ইন বা সাইন আপ এইখানে যাওয়া। এইখানে যে আপনারা চাইলে নিজের মেইল দিয়ে সব সাইন ইন করতে পারেন বা গুগল অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক বা অ্যাপেল। তো আমি গুগলটাই প্রেফার করি, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিই। তো এখানে কিন্তু আমাদের সাইন ইন করা হয়ে গেছে। এখন এখানে আমরা আমাদের প্রম্পটটা দেব। তো আমি এখানে প্রম্পট দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি সালমান শাহের একটা এআই ইমেজ জেনারেট করব। তো এখানে বাংলাদেশি ইয়াং হ্যান্ডসাম অ্যাক্টর সালমান শাহ ইন এ মডার্ন লুক এইটা আমি দিয়েছি। এখন আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন। তারপর এখানে এই যে ফিল্টার অপশনে গেলে আমরা এখানে স্টাইল, অ্যাসপেক্ট রেশিও, নেগেটিভ প্রম্পট এই তিনটা অ্যাড করতে পারবো। ভিশন অ্যাড করতে গেলে আমাদের প্রোটা নেওয়া লাগবে। তো আমি এখানে স্টাইল চুজ করলাম ফটোগ্রাফিক, অ্যাসপেক্ট রেশিও আমি এখানে ফটো স্টাইল চুজ করলাম। আর এখানে নেগেটিভ প্রম্পট আমি কিছু দিচ্ছি না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। তো এখন এটা দিয়ে আমি এখন জেনারেটে ক্লিক করব। তারপর এখানে আমাদের দেখাচ্ছে আমরা কি প্রো মোডে চাই নাকি ফ্রি মোডে চাই। আমরা ফ্রি মোডে ইউজ করতে চাই। তো আমরা এখন এখানে ক্লিক করলাম। তো এখানে মাঝে মধ্যে সাবস্ক্রাইব করার কথা বলবেন, এগুলো স্কিপ করে দিবেন। তো এখন দেখা যাক এটা আমাদের কেমন ছবি জেনারেট করে দেয়। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু খুব সুন্দর জেনারেট করে দিয়েছে, কিন্তু এগুলো সালমান শাহের লুক না। এখন এখানে আমরা কি করতে পারি? তো আগে আমাদের কাজ হচ্ছে এটা সেভ করে নেওয়া বা ডাউনলোড করে নেওয়া। তার জন্য আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখানে সেভ করে নেব। আর এর পাশে এডিট অপশনে গেলে আমরা অনেকগুলো দেখতে পারবো, অনেক রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে এই clipdrop.co এর একটা অনেকগুলো ফিচার এর ভিতর থেকে আমরা ইউজ করতে পারবো। তো এখন আমরা এই ছবিগুলো এক একটা করে সেভ করে নিই। ওকে, তো আমরা এখানে সেভ করে নিলাম। এখন আমাদের কাজ হবে আবার ব্রাউজারে যাওয়া। তো আবার ব্রাউজারে চলে এসেছি। এখন এই ব্রাউজারে এসে আমরা সালমান শাহ লিখে সার্চ করব। তারপর ইমেজেসে যাব। এখন এইখানে দেখছেন সালমান শাহ অনেক ছবি পেয়ে যাবেন। এটা তো নর্মাল, এটা সবাই জানে। তো এখান থেকে আমরা সালমান শাহের ভালো কিছু ছবি সিলেক্ট করে ডাউনলোড করব। যেমন এই ছবিটা খুব ভালো, তো এইটা আমি এখানে সেভ করে নিচ্ছি। আর একটা ছবিও আমি এখানে সেভ করে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে দুইটা ছবি সেভ করলাম। তারপর আমাদের কাজ হবে আমাদের ডিসকর্ডে যাওয়া। ওকে, তো ডিসকর্ডে এখন এইখানে কি হচ্ছে এই ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে আমার ওই যে ফেসওয়াপের যে ভিডিওটা আছে সেটা দেখতে হবে। ওইখানে আমি একদম A to Z দেখিয়েছিলাম যে জিনিসটা আসলে কি, ফেসওয়াপ আসলে কাকে বলা হয় এবং কিভাবে আমরা ইউজ করব, সেটা ডিসকর্ডে কিভাবে অ্যাড করব, সেটা সবকিছু আমি ওই ভিডিওতে দেখেছিলাম। সেটা অবশ্যই আপনি যে দেখে আসবেন। তো তারপর এখানে আমাদের কাজ হবে এইটুক হচ্ছে আমাদের ফার্স্টে একটা সেভ আইডি ক্রিয়েট করতে হবে। তো এই সেভ আইডিতে এসে এখানে আপনার বুঝতে সমস্যা হবে আমি জানি, কারণ যদি আপনি আগের ওইটা না দেখে থাকেন। তো আমি অবশ্যই সাজেস্ট করব ওইটা দেখে আসুন। আচ্ছা, আগে এই ভিডিওটা দেখে নিন, তারপর আপনি ওই ভিডিওটা চেয়ে দেখুন, তাহলে আপনার জন্য বুঝতে খুবই সহজ হবে। তো এখন আমরা এখানে ধরুন এই সালমান শাহের
এই ছবিটা এখানে দিলাম, আর এইখানে আমরা আইডি নেমে দিলাম সালমান। আর এটা মোবাইলে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ফোনে সেভ আইডি ক্রিয়েট করার জন্য শুধু সেভ আইডি যে তা না, আপনি ফেসওয়াপ পিসিতে যা যা করবেন সেই সেম টু সেম সব কাজ এখানে করতে পারবেন। শুধু ইমেজ পিসিতে দেওয়াটা খুব সহজ, এইখানে অনেকের দিতে মেবি একটু ঝামেলা হয়, তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এখানে এসে আমরা তো স্ল্যাশে ক্লিক করব। তো এখন এইখানে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আমরা সেভ আইডি এটা চুজ করে নেব। যদি এখানে না থাকে তাহলে আমরা এখানে সিম্পলি টাইপ করব সেভ আইডি। তো এখানে দেখছেন এটা কিন্তু চলে এসেছে। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আইডি নেম আর একটা হচ্ছে ইমেজ। তো এখানে দেখছেন পিসির থেকে কিন্তু অপশনটা একটু আলাদা। তো সেই কারণে এখন ইমেজ আমরা যখন সিলেক্ট করব তার জন্য আমরা এই ইমেজের উপর ক্লিক করব, তখন এটা আমাদের ফাইলে যে ওপেন হবে আমরা কোন ইমেজটা সিলেক্ট করতে চাই। তো আমরা যেই ইমেজটা সিলেক্ট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখছেন যে ইমেজের নামটা এখানে চলে এসেছে। আমরা পিসিতে ইমেজটা দেখতে পাই কিন্তু এখানে আমরা দেখতে পাবো না, এখানে আমরা নামটা দেখতে পাবো জাস্ট। তারপর আমরা এই আইডি নেমে যাব। আইডি নেমে যে এই আইডি নেমের এখানে আমরা যেই আইডি নামটাই সেভ করতে চাই, যেমন এখানে ধরুন আমি বিজে লিখে দিলাম, ওকে আমি বিজে 2 এইটা লিখে দিলাম, মানে হচ্ছে বিপ্রজিৎ 2। তো এখন কিন্তু এখানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এই সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের এই আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখছেন এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আপনার ফোনের ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো তারপর এখানে এসে আমরা এন্টারে ক্লিক করব। তো এখন দেখাচ্ছে এখানে আমাদের একটা আইডি নেম সালমান নামে ক্রিয়েট হয়েছে। তারপর আবার আমরা এই মেসেজে যে স্ল্যাশে ক্লিক করব, এবার সোয়াপ আইডিতে আমরা ক্লিক করব। সোয়াপ আইডিতে ক্লিক করে আমরা যেই ছবিগুলো জেনারেট করেছিলাম তার মধ্যে থেকে যে কোনো একটা আমরা এখানে সিলেক্ট করব। এই যে আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এখন আমরা এখানে এসে লিখবো সেই সালমান যেই নামে আমরা আইডি ক্রিয়েট করেছিলাম, তারপর এন্টারে ক্লিক করব। তো এখন ছবিটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সালমান শাহের মুখ, আর এটা খুব পারফেক্টলি আমাদের এই ছবিতে ফিট হয়ে গেছে। এখন এটা দেখতে খুব যে ভালো লাগছে আমি বলবো না। তো আমরা আরো কিছু ছবিতে এটা ট্রাই করে দেখি। আমি আগেও কিছু ছবি এখানে জেনারেট করেছিলাম, তো সেইটা থেকেও আমি সোয়াপ করে দেখি। যেমন এই যে এই ছবিটা আমি জেনারেট করেছিলাম আগে, তো এইটাতে আমরা সালমান লিখে দেখবো, দেখা যাক এটা আমাদের কেমন ছবি তৈরি করে দেয়। তো এখন দেখতে পাচ্ছেন জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। তো ওই ছবিগুলো এইভাবে এক্স্যাক্টলি বানানো কিনা আমি জানি না, কিন্তু এইভাবে আপনি খুব সহজে ছবি জেনারেট করতে পারবেন যে কারোর। এখানে আপনি চাইলে আপনার মুখও তৈরি করতে পারবেন। তো আমি আরো কয়টা দেখিয়ে দিই যে এইগুলো আমি আগে তৈরি করেছিলাম, যে সালমান শাহের এই লুকটা, তারপর এই লুকটা তো আমি দেখালামই। এইভাবে জাস্ট দুইটা এআই ইমেজ জেনারেটর ইউজ করে আপনি কিন্তু খুব সহজে এই ধরনের, শুধু এই ধরনের না, আপনি যে কোনো ধরনের এআই ইমেজ জেনারেট করতে পারবেন যে কারোর। আর এখানে সালমান শাহকে কিন্তু জাস্ট অ্যামেজিং লাগছে। যদি সে বেঁচে থাকতো হয়তো এর থেকেও বেশি স্টাইলিশ সে এখন হতো। তো আশা করি আমি এই ভিডিওটাতে আপনাদের সব বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার আগে ওই ভিডিওটা অবশ্যই দেখে থাকবেন, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনি এখন যে কারোর ছবি এই ধরনের স্টাইলে তৈরি করতে পারবেন। এমন ভিডিও আরও দেখতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।